জীবনে কিছু এমন মুহূর্ত এসেছে যখন আমার মনে হয়েছিল যেন জীবন হয়তো এত পর্যন্তই। জীবনে সেই পরিস্থিতিও আসলো যখন এমন অনুভব হতো যে আমাকে কেউ শোনার মতো নেই। অনেক এমন রাস্তাতেও আমি একা চলেছি যেখানে আমার মনে হয়েছিল যে আমার হাত ধরতে আমার আপনজন আসবে, কিন্তু কেউ আসলোই না। অনেক কিছু এমনও হারালাম যার কোনো দিন পূরণ হওয়ার নয়, কিন্তু এই সব রাস্তাগুলোতে যে সাথে ছিল তিনি শুধুমাত্র আল্লাহ ছিল। যদি হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুন থেকে বাঁচানো হয়েছিল তো তোমাকেও বাঁচানো হবে। যদি মুসা আলাইহিসসালামের জন্য রাস্তা বানানো হয়েছিল তো তোমার জন্য রাস্তা বানানো হবে। তাদের রব তিনিই ছিলেন যে তোমার আছে, কিন্তু পার্থক্য এটাই যে তুমি বিশ্বাসের সাথে সবর করো না। আল্লাহর রাস্তায় তার সাহায্য আসে, কিন্তু সবর করতে হবে। যে কোনো পরিস্থিতিতেই সিজদা করতে হবে। উনি তোমাকে সবসময় সেটা দেন যা উত্তম হয়। আল্লাহ তাআলা বলেন, নিজেকে একা কখনোই ভেবো না। তুমি যেখানেই থাকো আমি সেখানে আছি। মানুষ ভাবে না যে যখন তার সৃষ্টিকর্তা দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু আর সর্বশ্রোতা, তো তারপরও বান্দা উদাস আর অবিশ্বাসী হয়। বিশ্বাস এমন হোক যে সামনে সমুদ্র হোক আর তুমি বলো যে না, আমার রব রাস্তা বানাবেন। বিশ্বাসীরা বিশ্বাস রাখে আর রাস্তা বানানেওয়ালা রাস্তা বানিয়ে দেন। তো তুমি কোন সন্দেহে পড়লে? পরিকল্পনাও তিনি বানান আর রাস্তাও তিনিই বের করেন। তোমার কাজ শুধুমাত্র দোয়া করা, সবরের সেই শেষ মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ না তুমি সেটা পেয়ে যাও যা তোমার চাই। এটা শয়তান তোমাকে প্ররোচনা দিচ্ছে। তোমার থেকে তোমার শক্তি, তোমার বিশ্বাস কেড়ে নিয়ে একদম একা করে দিতে চাই। তুমি সিজদা ছেড়ো না, তুমি তাহাজ্জুদে অশ্রু ফেলতে ভুলে যেও না। তুমি সব কিছু পেয়ে যাবে। হতাশার মেঘকে সরাও নিজের কাছ থেকে। শুধু তার মেনে ঝুঁকতে থাকো। যেটাতে তিনি রাজি সেই কাজ করতে থাকো। আর তারপর তুমি দেখবে কোন ফায়াকুনের দৃশ্য। অলৌকিকতা সব জায়গায় আছে, এই চোখে তাদেরকে দেখতে পায় না। বরং এই বিশ্বাস আছে যা প্রতিটা অসম্ভবের মাঝে সম্ভাবনা খোঁজে। আর যে তাওয়াক্কুল রাখে তাদের জন্য আল্লাহ সেখান থেকে উসিলা বানান যেখানে কোনো ধারণা যেতে পারে না। যখন আল্লাহ কোন বলেন তো দুনিয়ার সমস্ত শক্তি কোন করার জন্য প্রস্তুত হয়ে যায়। রাস্তা একই ছিল। হযরত মুসা আলাইহিসসালাম পার হয়ে গেলেন আর ফিরআউন ডুবে গেল। বিশ্বাস রাস্তার উপরে নয়, আল্লাহর উপরে করো। হাসো, কাদার জন্য কোনো দিন বানানো হয়নি। ওড়ো, ওড়ার হক কেবলমাত্র পাখিদের কাছেই নেই। আর এমন সুবাস ছড়াও যে তোমার চেয়ে উত্তম কোনো ফুল বাগানে নেই। আল্লাহ পাক সবাইকে দেন, আশা রাখাদের তাদের মোতাবেক আর বিশ্বাসীদেরকে তাদের মোতাবেক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যার তকদিরের উপরে বিশ্বাস থাকে সে তার উপরে নাজিল হওয়া বিপদে
ভয় পায় না। কেউ জিজ্ঞাসা করল, এতটা বিশ্বাস কিভাবে আছে? আমি বললাম, তুমি সেই আয়াত শোনোনি? আল্লাহ বলেন, আর নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। তারপর বলল যে, আর যদি কিছু চাচ্ছ সেটা না পাও তখন? আমি বললাম, তাহলে তো আরও বেশি বিশ্বাস আসবে আল্লাহর ওপর। যখন মানুষ বাস্তবতায় বিশ্বাস পেয়ে যায় না, তো সে অবিশ্বাসের অভিযোগ থেকে বের হয়ে আসে। মানুষ আর তার রূহকে কোনো জিনিস এতটা শান্তি আর সুযোগ দিতে পারে না যতটা বিশ্বাস দেয়। যখন মানুষ বিশ্বাস হারিয়ে ফেলে না, আসলে সে সব কিছু হারিয়ে ফেলে। যেই সময় মানুষ সন্দেহে ডুবে যেতে শুরু করে, সেই মুহূর্তেই সব কিছু শেষ করতে শুরু করে। আল্লাহ বান্দাদের কাছে শুধুমাত্র এই বিশ্বাস চেয়েছেন, কেননা এই মানুষের শান্তি আর এতেই তার ভালো। তোমার ভাবনা তোমার ভাগ্য। তুমি যেমন ভাববে আল্লাহকে, ঠিক তেমনই পাবে। যেমন দুঃখ চোখে থাকে, মুখে নয়, ঠিক তেমনই যেই শান্তিকে তুমি অন্যদের মাঝে তলাশ করো, সেটা শুধুমাত্র তোমার মাঝে আছে। প্রতিটা জিনিস আমাদের পাওয়ার জন্য নয়, কিছু জিনিস আমাদের শিক্ষা দেয়। কোনো জিনিস না পেলে আল্লাহর সম্পর্কে খারাপ ধারণা রাখা ঠিক নয়। তো তুমি দোয়া করা কখনোই ছেড়ো না, কিন্তু হ্যাঁ, ভাগ্যের পিছনেও কখনোই ছুটো না। শুধুমাত্র বিশ্বাস রাখবে আর অপেক্ষা করবে। যে মুহূর্ত সবর পরীক্ষা করে, আসলে সেই মুহূর্তই কবুলিয়তের সময় হয়। আল্লাহ তো চান তুমি বিশ্বাসের দড়িকে শক্ত করে ধরো, এতটা বিশ্বাস যে তার কোণের অপেক্ষায় তুমি তাকে কবুলিয়তের আশা রাখতে লাগো, আর অসম্ভব জিনিসেও মজিজা খুঁজতে শুরু করো। হতাশা আর আশা তোমার মাঝে আছে। উনি বলেন, আল্লাহ তোমার পরিস্থিতি ততক্ষণ বদলান না যতক্ষণ না তুমি সেটা বদলাও যা তোমার ভিতরে আছে। তাই যতক্ষণ না তুমি সেসব জিনিসে খুশি থাকতে না শিখে যাবে যা তোমার কাছে আছে, তো আল্লাহ তোমাকে সেটা কিভাবে দিবেন যা তুমি চাও? সবর আর বান্দার কষ্ট কখনোই জায়া হয় না। আর এই কথায়ও বিশ্বাস রাখো যে আল্লাহর ওয়াদা সত্য, নিশ্চয়ই তিনি সবরকারীদের সাথেই আছেন। দোয়াগুলো যতটা সবর নেই, সেটা ততটাই বেশি ফলদায়ক হয়। তাই তোমার ওঠা হাতগুলোকে কখনোই হতাশার কারণে নামতে দিও না, কেননা আল্লাহ কখনো কখনো সবরই শেষ সীমা পরীক্ষা করেন, আর তারপরে কেবলমাত্র একটাই সমাধান আসে, আর সেটা হলো তার কোন। তাহলে তুমি কেন এই কথায় চিন্তিত হও যে যা চাচ্ছ তা কিভাবে পাবো? বিশ্বাস রাখো, তারপর দেখো সেখান থেকে কল্পনাও নেই যেখান থেকে তুমি পাবে। বিশ্বাস রাখো তোমার রবের উপর, উনি তোমাকে অন্ধকার কুয়া থেকে বের করে সাম্রাজ্যের বাদশা বানাতে সক্ষম। আমার আল্লাহ, আমি আপনার উপরই বিশ্বাস করা শিখতে চাই, যা আমাকে প্রতিটা সমস্যা থেকে বের হওয়ার শক্তি দিবে। আপনার সত্তার উপরে তাওয়াক্কুল কিভাবে করা যায় আমি জানি না। আমাকে তাওয়াক্কুলের সেই মাকামে পৌঁছাতে হবে যে দুনিয়া আমার সামনে মূল্যহীন হয়ে যাবে,
যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।